আসসালামু আলাইকুম। আজিম মেহেদী ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, আজকে আমরা চলে আসছি জয়দেবপুর বাজারে। আজকের বাজারে কাঁচা বাজার, মুদির দোকানে, বর্তমান বাজারে এখন আপনাদের জিনিসপাতি কীরকম দাম, কোনটা কত টাকা হচ্ছে বা কোনটা কত টাকা কমছে, এই সম্বন্ধে কিছুটা ধারণা আপনাদের সবাইকে দিব। আপনারা সবাই আজিম মেহেদী ব্লগের সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনার বাসা কোথায়? এই বিলাসপুর। বিলাসপুর। আচ্ছা, আপনি আজকে মূলত কি কি ধরনের সবজি রাখছেন? আমার এই মনে করেন সিম, বেগুন, পাতাকপি, এই দুন্দুল, চিচিঙ্গা, এই জালি, পেঁপে, লাউ, এইটা আর কি বিভিন্ন ধরনের মিলাই সিলাই বেশি। সব ধরনের সবজি আপনার দোকানে আছে আজকে? আচ্ছা, আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলবো যে আপনি যে লাউটা এটা কিভাবে বিক্রি করছেন? এটা লাউ বেশি আমরা মনে করেন এই খুরসা বেশি। আচ্ছা, খুচরা কত করে বিক্রি করেন? 60 টাকা। 60 টাকা। আপনার কিনা কত টাকা? কিনা দেয়াগুলো আমার 50 টাকা। 50 টাকা কিনা। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি পেঁপে, এটা কত টাকা কেজি? পেঁপে দেয়াগুলো আমাদের মনে করেন 25 টাকা কিনা পরে, দেয়াগুলো 28 টাকা 30 টাকা কেজি খরচ হলে পরে 27 টাকা পরে, দেয়াগুলো বেশি নিলে দেয়াগুলো 35 টাকা বেশি। খুরসা মনে করেন যে মানে 35, 40, 30 মিলাই বেশি আর কি। আচ্ছা আচ্ছা, আজকের বাজারে পেঁপেটার দাম কত? 24 আনছে। আজকে বিক্রি করতেছেন কত টাকা? বিক্রি 30। 30 টাকা। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি এটা কি মূলা, মূলা কত টাকা কেজি? মূলা মনে করেন 40 টাকা কেজি কিনা পরে 50 টাকা বেশি। 50 টাকা বিক্রি। খরচ আছে না আবার, এই মনে করেন যে এই 43 টাকা পড়বো আমাদের, 43, 44 টাকা পড়বো। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি ফুলকপি। ফুলকপি 50 টাকা পিস। 50 টাকা পিস। আপনি কিনা কত টাকা পড়ছে? আমার মনে হয় 43 টাকা 44 টাকা পড়ছে। 44 টাকা পড়ছে। আচ্ছা, এদিকে ধন্যবাদ, এটা কেজি কত? ধনিয়া 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আচ্ছা, গেছে কালকে এই ধন্যবাদের দাম কত ছিল? গেছে কালকে মনে হয় কত 120 টাকা 30 টাকা কিনা পড়ে আমাদের, 100 টাকা এরকম কিনা পড়ে। দেয়াগুলো হারা দিন 1 কেজি ভাতা বেশি, 160 টাকা কেজি কিনা পড়ে, 150 টাকা কেজি কিনা পড়ে। আচ্ছা, এটা কি? এটা চিচিঙ্গা। চিচিঙ্গা, এটা কত টাকা কেজি বিক্রি করছেন? এটা 60 টাকা। 60 টাকা। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি লেবু, লেবুর হালি কত? লেবু ভাই এটা বিভিন্ন ধরনের কিনা পড়ে, দেখা গেল মাইসে কেজি 20 টাকা অবশ্য একটু নিয়মটা। আবার ভাড়াটা আমাদের 15 টাকা কেজি, 15 টাকা আলি কিনুন লাগে, এটা 20 টাকা আলি বেশি। আচ্ছা, এখন আপনি কত টাকা বিক্রি করছেন? আমি 20 টাকা বেচতেছি। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি বেগুন। বেগুন মনে করেন এই 60 টাকা কেজি। আচ্ছা ভাইজান, এদিকে দেখতে পাচ্ছি আমরা শসা, এটা কত টাকা বিক্রি করছেন এখন? শসা ভাইয়া দেশিটা 70 টাকা, আর হাইব্রিড দেওয়া গেলো 50 টাকাও বেশি। এখন বর্তমানে রেট কত? 50 টাকা। এখন বর্তমান আজকে মনে হয় এই 60 টাকা রেট। 60 টাকা। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি সিম। সিম ভাই 220 টাকার নিচে বেচন জানা, আর 200 টাকা কেজি পাইকারি। আচ্ছা, এখন তো সিমের সিজন না নাকি? না। আচ্ছা, তাহলে এটা কত টাকা কেজি বিক্রি করছেন? 220 টাকা। 220 টাকা। আচ্ছা, এই যে লাল শাক মোটা কত টাকা? লাল শাক মুড়া হয়েছে আপনার, এগুলা কেজি বেচতেছি 50, 60। মানে কেজি হিসাবে বিক্রি হ্যাঁ, করেন? এগুলো এক মুড়া মনে করেন যে 20 টাকা 18 টাকা দামাই। আচ্ছা, এই যে কলা, এটা কি কলা? এটি তরকারি খাইবেন, আনাজা কলা। আচ্ছা, এটা কত টাকা বিক্রি করছেন? হালি নাকি? হ্যাঁ হালি 40 টাকা 35 টাকা হালি বেশি। 40 টাকা 35 টাকা হালি বেশি, 40 টাকা 35 টাকা হালি মিলাই বেশি আর কি। আচ্ছা, এই যে পাতাকপি। পাতাকপি তো নতুন সিজন, নতুন সিজন। এখন সবাই বাইরে দেয় 50 টাকা পিস। আচ্ছা, এটা 50 টাকা পিস। আপনি এই যে এসব মাল রাখছেন, এত মাল রাখছেন দোকানে, আসলে এটা আপনি কিভাবে সংগ্রহ করেন? সংগ্রহ করি আমরা আড়ত থেকে কিনে আনি। সকালে যে আড়ত থেকে কিনে আনতে হয়? রাত্রে যাইতে হয়, সকালে গেলে মাল পাওয়া যায় না। দেখা গেলো সবটি পাওয়া যেত না, দেখা গেলো পাওয়া যাবে একটু নিয়ম সিয়মটি পাওয়া যাবে। আচ্ছা, আপনাদের এই জয়দেবপুর বাজারে আপনাদের বাজারের অবস্থা কি এখন? জয়দেবপুর বাজারে কি অবস্থা? জয়দেবপুর এই যে সবাই দোকানদারি করতেছে, চলতেছে, খাইতেছে। এই বেচাকিনি কিরকম? মানে লোক বেচাকিনি মোটামুটি খারাপ না, আল্লাহ দিলে ভালোই আছে, খারাপ না। মোটামুটি লোকজন আনাগোনা আছে? আচ্ছা, আনাগুনা আছে, মোটামুটি চলে ভালোই, আল্লাহ দিলে। আসলে আপনার সাথে কথা বলে ভালো লাগছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন। ঠিক আছে, আপনিও ভালো থাকেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ।
আপনাদের এই দোকানটা কোন জায়গায়, মানে ঠিকানাটা কি বলেন? এটা জয়দেবপুর বাজার, এটা মাঝবাজার রোড। জয়দেবপুর বাজার, মাছ বাজারের সাথে আপনাদের সাথে দোকান। দোকান। আপনার দোকানের নাম কি? নিউ সরকার পোল্ট্রি। আচ্ছা, আপনার এই দোকানে কি কি মুরগি পাওয়া যাবে? সোনালি, পাকিস্তানি, ব্রয়লার, লেয়ার। আচ্ছা, তিনটা জাত। আচ্ছা, ধরেন এই যে ব্রয়লার, এটা কত টাকা বিক্রি করছেন এখন বাজারে? এখন বাজার 180 টাকা। এখন বাজারে 180 টাকা। 180, 75। গেছে কালকে টাকা কত টাকা ছিল? এই যে দাম এটাই ছিল। এটাই ছিল। আচ্ছা, আর এই যে ওই লালটা দেখতে পাচ্ছি, ওইটা কত টাকা বিক্রি করছেন? ওটা 350 থেকে 60। মানে 350 থেকে 60। 60। এখন মানে লিগ্যাল দাম কত আজকের বাজারে? আজকে বাজার 350 টাকা। 350 টাকা। সোনালি, এটা কত টাকা কেজি বিক্রি করছেন? এটা হলো 310 টাকা, 20 টাকা ব্যস্ত আছি। মানে আজকের বাজার আপনার বেচা কত? 320। 320। আচ্ছা, আর কি কি মুরগি আছে আপনার দোকানে? এই তিনটাই, সোনালি, পাকিস্তানি, ব্রয়লার, লেয়ার। আচ্ছা, আর আপনাদের এই হাটে বা বাজারে বেচা কিনি কিরকম? আলহামদুলিল্লাহ ভালোই আছে। তাই? আপনারা দিনে কতগুলো মুরগি বিক্রি করেন? এবার আপনি 400-র উপরে মুরগি বেচা হয়। লাল, ব্রয়লার, সোনালি মিলে 400-র উপরে। আপনারা যে মুরগি নিয়ে আসেন, যখন নিয়ে আসেন তখন তো একটা দুইটা আনেন না, অনেক মুরগি আনেন। অনেক মুরগি। আপনারা এত মুরগি রাখার প্রসেস কি, মানে কিভাবে রাখেন? এই দোকান আছে আমার ভিতরে, ঘোড়া এই পিছনে মুরা ঘোড়ান আছে। গোডাউন আছে। সব মুরগি তো আর দোকানে রাখা যায় না। তা তো অবশ্যই। এইটাই। আপনার এই যে অনেকগুলো মুরগি যখন একজন লোক আনে, একসাথে আনে, যেমন দেখা গেছে 100, 150, 200 মুরগি আনে, এই 200, 100, 200 মুরগি তো দোকানে রাখা না সম্ভব না না না, এই ঘোড়ান আছে, এই পাশে ঘোড়ান আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখন আপনার দোকানে কি কি মানে বাজার আছে? আমার দোকানে তো মনে করেন আলু, পেঁয়াজ, আদা, রসুন, ডিম, মসুর ডাল, এরপর তো মনে করেন সয়াবিন তেল, সাবান টাবান সবই আছে। মানে এভরিথিং সব আছে আপনার দোকানে। আপনার দোকানটা হচ্ছে জয়দেবপুর বাজারে। জয়দেবপুর বাজার। আচ্ছা, আমরা এই যে এদিকে দেখতে পাচ্ছি আদা, হ্যাঁ, এটা এখন বর্তমান বাজারে আপনার দাম কত? এইটা আমি কিনে আনছি মনে করেন 140 টাকা কেজি। 3 কেজি পচা হালাইছি, তো এই হিসাবে আমার 200 টাকা কিনে হয়ে গেছে। 200 টাকা কিনা ফিরে আছে। হ্যাঁ। ওইটা তো ধরা যাবে না। তারপরে এখন আপনার বাজারে বিক্রি করছেন কত টাকা? এমনি 200 টাকা বিক্রি করি, 220 টাকা বিক্রি করি। 200 টাকা, 220 টাকা মতো বিক্রি করেন। আচ্ছা, এই যে পেঁয়াজ এখন বাজারে কত টাকা? আজ যে 57 টাকা পাইকারি। আপনার পাইকারি কিনা 57 টাকা। 57 তাহলে আপনার বিক্রি কত? বিক্রি করি 65 বিক্রি করি মনে করেন। আবার কেউ আধা কেজি নিলে 35 রাখি, আর 1 কেজি নিলে 65 বিক্রি করি। 1 কেজি নিলে 65 টাকা বিক্রি করেন। আচ্ছা, এটা বড় পেঁয়াজ, এটা দেখতে ছোট। এটা হলো আঙ্গুর দেশিটা। আচ্ছা। এটা হলো ফরিদপুরের কিন পেঁয়াজ কয়। এটা অরিজিনাল পাবনার না, কিন্তু পাবনার দ্বারা আবার রেট একটু বেশি। এটা কত টাকা কেজি বিক্রি করছে? এটা বিক্রি করতে আসি 80 টাকা কেজি। ওইটা হচ্ছে, এটার দাম বেশি কেন? এটা যে আঙ্গুর দেশি, আর ওটা হলো ইন্ডিয়ান। এটা তো আগে আরো কম আছিল, এটা আসলে 30-35 টাকা প্রথম দেওয়া। আর এই যে আবার ইদানিং একটু বাচ্চাতে ধরেছে। আচ্ছা, এইদিকে দেখতে পাচ্ছি আলু, এটা কত টাকা কেজি বিক্রি করছেন এখন? এমনি খুচরা বিক্রি করি মনে করেন 38 টাকা, আর কেউ পাল্লা নিলে বেশি 36 টাকা। মানে কেজি কত টাকা? এটা 38। 38 টাকা কেজি। আচ্ছা, আর এই যে শুকনা মরিচটা, এটা কত টাকা বিক্রি করেন? এটি 400 টাকা কেজি বিক্রি করি। 400 টাকা কেজি বিক্রি করতেছেন। 400 টাকা বিক্রি করার কারণ কি? এটা 360 টাকা পাইকারি আনছি। 360 টাকা পাইকারি আপনার কিনা? কিনা। এখন তো কেউ ভাইয়া কয় 20 টাকা দেন, কেউ 10 টাকা দেন। অবশ্যই কয়। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি হলুদ মরিচ। এই হলুদ মরিচটা কিভাবে প্যাকেট করছেন? এটা আমি নিজে ভাঙ্গিয়ে আনি তো মেলের তো। আপনি নিজেই ভাঙ্গাই না, তারপরে নিজেই প্যাকেট করছেন। এটা কত টাকার প্যাকেট? এটা হলো 100 গ্রাম প্যাকেট, আর এটাও 100 গ্রাম প্যাকেট, এটা 50 গ্রাম প্যাকেট, এটা 50 গ্রাম প্যাকেট। আচ্ছা, কোন প্যাকেটটা কত টাকা দাম? এটা বেশি 30 টাকা, এটা বেশি 20 টাকা, এটা বেশি 40 টাকা, এটা বেশি 60 টাকা। আচ্ছা, এক একটা এক এক দাম। হ্যাঁ। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি ডিমের বাজার এখন হালি বাজার কত? কালকে আনছি 1260 টাকা শ। কালকে রাত্রে আনছি 1260 টাকা শ। আচ্ছা, আপনার হালি 12 টাকা 60 পয়সা আমার কিনা হচ্ছে একটা। একটাই 12 টাকা 60 পয়সা আপনার কিনা হচ্ছে পিস? হ্যাঁ, পিস। আচ্ছা, তাহলে হালি কত টাকা হইলো? আলি আমরা 55 টাকা বিক্রি করি। 12 টাকা 60 পয়সা হইলে কত বড় আলি দেখেন। 12.60 গুণ 4, 50 টাকা 40 পয়সা কিনা হচ্ছে আমার। 50 টাকা 40 পয়সা। তাহলে মানে হালি কিনা 55 টাকা বিক্রি করা আপনার। মানে 55 বিক্রি করি। এই যে দেখেন আনতে আনতে একটা ভাঙছে, এই যে একটা ভাঙ্গা, এটি তো হালিয়া দেওয়ান লাগবো। এই তো হালাই দেওয়া, অবশ্যই হালাই দিতে। এই লই। আচ্ছা,
55 টাকা হালি বিক্রি করছেন। হ্যাঁ আচ্ছা, এই যে ডাউলটা, এই ডাউলটা আপনারা কত টাকা বিক্রি করেন এখন? এই খুচরাটা মনে করেন 35 টাকা বিক্রি করি, আবার এই মোটাটা 100 বিক্রি করি, 95 বিক্রি করি। দাম কোনটার বেশি? দেশিটার দাম বেশি, এটার দাম বেশি। দেশিটার দাম বেশি। কোন তেলটা কত টাকা বিক্রি করছেন? ভালো মন্দ কোনটা? সব দিয়ে একই রেট। এই যে তেল দেন না, হ্যাঁ। সব দিনের রেট একই। 1 লিটার হলো 174। 1 লিটার 174। 74। তারপরে ওই 5 লিটার হইলো যে 5 লিটারের নতুন মালের রেট একটু কম আইব। আর বর্তমান রেট যে গাড়ি আছে, যে সাইডটা আছে, এই সাইডটা আছে 870 টাকা রেট এটা। আর অন যেটা দিব কালকে আজকে তো দিত না, কালকে দিব। কালকে যেটি দিব সেটি আইব মানে 850 টাকা। আচ্ছা, ওই যে 5 লিটার বড়টা বললেন কম দাম হবে, এটা কম দাম হবে কেন? এটা কত মানে টাকা? রেট কমাইছে, আবার নতুন করে রেট কমছে। কত টাকা কমছে? লিটারে বিলে আবার 4 টাকা কমাইছে শুনতে আসি। মানে এখন আমার মাল দেয় না। মানে এই সাইডটি আছে আমার, এই সাইডটা শেষ হইলে কালকে অর্ডার দিছি, আগামীকাল দিব। এটা এখন নতুন আপনার দোকানে এটা কত টাকা বিক্রি করছেন? এটা আপনি 70 টাকা গায়ের মূল্য, আমরা 60 টাকা বিক্রি করে লাগি। 10 টাকা 560 নাকি? না, 800। 860। হ্যাঁ। আচ্ছা, আর আপনার এই যে লবণের প্যাকেট এখন কত করে? লবণ এই মোটাটা হলো 30, আর চিকুনটা হলো 40। লবণের দাম তো কম বেশি হয় না। না, আচ্ছা, আপনার দোকানে কি কি জিনিসের দাম বাড়ছে এখন? মনে করেন মোটামুটির ভিতরে এখন মনে করেন এই যে ডাইলের বাজার একটু বেশি এখন। আর ওই যে চাইল মাইল সীমিত দামই আছে, আগের দামই আছে চাইলের দাম। কোন চালটা কত টাকা এখন বর্তমান এই বাজারে? যে 28 মনে করেন এমনি খুচরা বিক্রি করতে আসি মনে করেন 55 টাকা কেজি। হ্যাঁ, খুচরা মানে 1 কেজি 2 কেজি যারা নেয়। আর যারা বস্তা নেয় একেবারে 52 টাকা সামথিং পরে কিছু, মানে বস্তা নিলে। আর এটা খুচরা বেশি 70 টাকা, বস্তা নিলে পরে মনে করেন 68 টাকা এই। আচ্ছা, আপনারা এই দোকানে মূলত আপনার দোকানে আপনি কি কি জিনিস আপনি মনে করছেন দাম বাড়ছে? আর আপনি তো মাল কিনেন, আপনার কাছে কি কি মনে হচ্ছে যে কোন মালটা কত টাকা দাম বাড়ছে? মনে করেন মোটামুটির ভিতরে অনেক একটু পেঁয়াজের দামটা, রসুনের দামটা, আদার দামটা একটু বেশি। পেঁয়াজ, রসুন, আদার দাম বেশি। হ্যাঁ, এটা বেশি হওয়ার কারণ কি? এটা তো আর আমরা বলতাম না, আমরা ছোট দোকানদার, আমরা আনি অল্প অল্প, বুঝেন না। মানে আপনারা কেনার উপরে বাজেট করেন। হ্যাঁ। আচ্ছা, আমরা আসলে ভিডিওটা বেশি লম্বা করবো না, ভিডিওটা শেষ করব। আপনার সাথে আসলে কথা বলে ভালো লাগছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।